প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে পঞ্চম অধ্যায় সমন্বয় ও নিঃসরণ এর অনুশীলনী থেকে 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বিজ্ঞান পঞ্চম অধ্যায় সমন্বয় ও নিঃসরণ 2 নং সৃজনশীল প্রশ্ন। জাহিদ খুব মনোযোগ দিয়ে স্নায়ুতন্ত্র গঠনের একক আঁকছিল। এমন সময় পিছন থেকে তার বোন জারিয়া পিঠে খোঁচা দিল। জাহিদ পিছনে না তাকিয়ে তৎক্ষণাৎ জারিয়ার হাত ধরে ফেলল। জাহিদ তখন জারিয়াকে বলল যে তার হাত ধরতে পারার সাথে তার অঙ্কনের বিষয়ের সম্পর্ক রয়েছে। প্রথম প্রশ্ন, মানবদেহের প্রধান রেচন অঙ্গ কি? দ্বিতীয় প্রশ্ন, ট্রাফিক চলন বলতে কি বোঝায়? তৃতীয় প্রশ্ন, জাহিদ যা আঁকছিল তার গঠন বর্ণনা করো। চতুর্থ এবং সর্বশেষ প্রশ্ন, জারিয়ার হাত ধরতে পারার সাথে জাহিদের দেহের স্নায়বিক প্রক্রিয়াটি কিভাবে জড়িত বিশ্লেষণ করো। চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, মানব দেহের প্রধান রেচন অঙ্গ কি? সমাধান হলো, রেচন বলতে দেহের বর্জ্য পদার্থ নিষ্কাশন ব্যবস্থাকে বোঝায়। মানবদেহের প্রধান রেচন অঙ্গ বৃক্ক। বৃক্কের মাধ্যমে দেহের নাইট্রোজেনযুক্ত তরল দূষিত পদার্থ পরিত্যক্ত হয়। দ্বিতীয় প্রশ্ন ছিল, ট্রপিক চলন বলতে কি বোঝায়? এর সমাধান হলো, উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের গতিপথ অনুসারে হয় তখন তাকে ট্রপিক চলন বলে। অর্থাৎ বাহ্যিক বা আভ্যন্তরীণ উদ্দীপক উদ্ভিদদেহে উদ্দীপনা সৃষ্টির মাধ্যমে উদ্ভিদে যে চলন ও বৃদ্ধি সংগঠিত হয় সেসব চলনকে ট্রপিক চলন বলে। উদ্ভিদেও অন্যান্য জীবের মতো অনুভূতি ক্ষমতা সম্পন্ন। এজন্য আভ্যন্তরীণ বা বহি উদ্দীপক উদ্ভিদ দেহে যে উদ্দীপনা সৃষ্টি করে তার ফলে উদ্ভিদের চলন ও বৃদ্ধি সংগঠিত হয়। যেমন আলোর প্রভাবে কাণ্ড আলোর দিকে বেঁকে যাওয়া। তৃতীয় প্রশ্ন ছিল, জাহিদ যা আঁকছিল তার গঠন বর্ণনা করো। সমাধান হবে, উদ্দীপকে জাহিদ স্নায়ুতন্ত্রের গঠনের একক আঁকছিল। স্নায়ুতন্ত্রের গাঠনিক ও কার্যকরী একককে স্নায়ুকোষ বা নিউরন বলে। নিউরন মানবদেহের দীর্ঘতম কোষ। একটি নিউরন প্রধানত 2টি অংশ নিয়ে গঠিত, যথা দেহকোষ ও প্রলম্বিত অংশ। দেহকোষ দেহকোষ নিউরনের প্রধান অংশ। নিউরনের দেহকোষকে নিউরোসাইটন বলে। কোষদেহ থেকে কোষ আবরণী, সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস দ্বারা গঠিত। কোষদেহ বিভিন্ন আকৃতির হয়, যেমন গোলাকার, ডিম্বাকার, নক্ষত্রাকার। এই কোষে সেন্ট্রিওল থাকে না। এরপর প্রলম্বিত অংশ। প্রলম্বিত অংশ 2 প্রকার, যথা অ্যাক্সন ও ডেনড্রন। কোষদেহ থেকে উৎপন্ন লম্বা সুতার মতো অংশকে অ্যাক্সন বলে। একজনের যে প্রান্তে কোষ দেহ থাকে তার বিপরীত প্রান্ত থেকে শাখা বের হয়। সাধারণত একটি নিউরনে একটি মাত্র অ্যাক্সন থাকে। কোষ দেহের চারদিক থেকে উৎপন্ন শাখাগুলোকে ডেনড্রন বলে। এগুলো বেশি লম্বা হয় না। ডেনড্রন থেকে সৃষ্ট শাখাগুলোকে ডেনড্রাইট বলে। এদের দ্বারা স্নায়ুতারণা নিউরনের দিকে পরিবাহিত হয়। একটি
স্নায়ুকোষের অ্যাকসন অন্য একটি স্নায়ুকোষের ডেনড্রাইটের সাথে মিলিত হওয়ার স্থানকে সিন্যাপস বলে। সর্বশেষ প্রশ্ন ছিল জাহিদের হাত ধরতে পারার সাথে জাহিদের দেহের স্নায়বিক প্রক্রিয়াটি কিভাবে জড়িত তা বিশ্লেষণ করো। এর সমাধান হলো উদ্দীপকে জারিয়ার হাত ধরতে পারার সাথে জাহিদের দেহের স্নায়বিক প্রক্রিয়াটি প্রতিবর্তক ক্রিয়ার মাধ্যমে জড়িত। প্রতিবর্তক ক্রিয়া ঘটে স্নায়ুর তাড়নার তাৎক্ষণিক কার্যকারিতার ফলে। জাহিদের ক্ষেত্রে যেভাবে প্রতিবর্তক ক্রিয়াটি ঘটেছে তা হল নিম্নরূপ: ১. জাহিদের পিঠের চামড়ার অবস্থিত অনুভূতিবাহী স্নায়ুতন্ত্র খোঁচা দেওয়া অনুভূতি গ্রহণ করে। ২. এই অনুভূতি স্নায়ুতন্ত্রের মাধ্যমে মেরুরজ্জুতে পৌঁছায়। ৩. এই তাড়না অনুভূতিবাহী স্নায়ুকোষ থেকে আজ্ঞাবাহী স্নায়ুতে প্রবাহিত হয়। ৪. স্নায়ুতাড়না আজ্ঞাবাহী কোষে পৌঁছামাত্র পেশিতে প্রেরণ করে। এবং ৫. হাতের পেশি সংকুচিত হয় এবং পিছনে না তাকিয়ে জাহিদ তৎক্ষণাৎ জারিয়ার হাত ধরে ফেলে। সুতরাং বলা যায় প্রতিবর্তক ক্রিয়ার ফলে জারিয়া জাহিদের পেটে খোঁচা দেওয়ায় সে পিছনে না তাকিয়ে তৎক্ষণাৎ জারিয়ার হাত ধরে ফেলল। এই ছিল ২ নং সৃজনশীলের ৪টি প্রশ্নের সমাধান। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে নিজেরা করো এর সমাধান করে দেব।